নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সানডে স্পেশালে চিকেন দহি পেপার বানালাম। চিকেন দহি পেপার বানানোর জন্য আমি 1 কিলো মতো চিকেন নিয়েছি, যেটা প্রথমে ম্যারিনেট করার জন্য চিলি ফ্লেক্স দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পরে কিছুক্ষণের জন্য রেখে দেব। প্রায় 10 মিনিট মতো রেখেছিলাম ম্যারিনেট করে। ভালো করে ম্যারিনেট করার পর এরপর আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে চিকেনের সঙ্গে মিশে যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর আমি টক দই নিয়েছি, প্রায় 300 গ্রাম মতো টক দই নিয়েছি। ভালো করে ফেটিয়ে নিয়েছি, মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। এরপর ওতে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এরপর ওটাকেও ভালো করে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা মতো চাপা দিয়ে রেখেছিলাম। এরপর কড়াই গরম করে সাদা তেল, ঘি দিয়ে গোটা জিরে দিয়েছি। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ পেস্টটা দিয়ে দিয়েছি। প্রায় 300 গ্রাম মতো পেঁয়াজ দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে দিয়ে দেব। ভালোভাবে কষা হয়ে যাওয়ার পরে আমি কিছুটা পরিমাণে মশলা জল দিয়েছি, দিয়ে আবারও কষতে দিয়ে দেব। কষতে দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য একটা ঢাকনা চাপা দিয়েছিলাম। ঢাকনা খুলে দেওয়ার পরে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে টমেটো পেস্ট দিয়েছি। টমেটো পেস্টটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ব্ল্যাক পেপার পাউডার, গোলমরিচ গুঁড়ো যেটা দিয়েছি, গরম মশলা দিয়েছি। এরপর ওপর থেকে ধনে পাতা কুচি দিয়েছি। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। আমার প্রায় হয়ে এসছে। কষা কষা হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার দহি পেপার চিকেনটা রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, রাইসের সঙ্গে পরিবেশন করতে পারেন, রুটির সাহায্যে খেতে পারেন, লুচির সঙ্গে খেতে পারেন। এইভাবে বাড়িতে বানাবেন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।